শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের পর ভারত যখন নীরব প্রতিক্রিয়া দেখালো, ঠিক সেই সময়ে দেখা গেল ভিন্ন এক নাটকীয় দৃশ্য, যেখানে দিল্লির এক নিরাপদ ভবনে বসে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই হাজির হলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। প্রশ্ন হলো, রায়ের পরের দিনই তিনি দিল্লি কেন গেলেন? এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে কোনো বড় কূটনীতিক খেলা রয়েছে? অজিত দোভালের সঙ্গে বৈঠকের কারণ কি, আর কেন অজিত দোভালকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ করলেন ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান? শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার 24 ঘন্টা পূর্ণ হওয়ার আগে ডক্টর খলিলুর রহমানের দিল্লিতে অবতরণ করেন। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তিনি গিয়েছেন কলম্বো সিকিউরিটি কনভ্লেকের বৈঠকের প্রস্তুতির জন্য। সবচেয়ে আলোচিত বিষয় হলো, বুধবার তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, যা আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে নিশ্চিত করেছে। একটা প্রশ্ন এখন স্বাভাবিকভাবেই উঠে আসে, অজিত দোভালের সঙ্গে এত দ্রুত বৈঠকের প্রয়োজন কেন হলো? কারণ এই মুহূর্তে দিল্লি ঢাকা সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে। রায়ের পর বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে শেখ হাসিনাকে চুক্তি অনুযায়ী ফেরত পাঠান, কিন্তু দিল্লি এই বিষয়ে একটি শব্দ ব্যয় করেনি। এই নীরবতার মধ্যে খলিলুর রহমান হঠাৎ দিল্লি গিয়ে অজিত দোভালের সঙ্গে দেখা করলেন। এটি নিছক রুটিন মিটিং নয়, বরং কূটনৈতিক অ্যাপয়েন্টমেন্ট। বৈঠকে আসলে কী নিয়ে আলোচনা হয়েছে? সরকারি বিবৃতিতে বলা হয়েছে আঞ্চলিক নিরাপত্তা, ভারত বাংলাদেশ সহযোগিতা নিয়ে সেখানে আলোচনা হয়েছে। কিন্তু ডয়েচে ভেলের তথ্যমতে বৈঠকে শেখ হাসিনা বিষয় ছিল আলোচনার প্রধান এজেন্ডা। এটা খুবই যুক্তিসঙ্গত, কারণ ভারত এখন দ্বিধায়। একদিকে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, অন্যদিকে ইউনূস সরকারের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করতে চাচ্ছে না। আর বাংলাদেশ চাইছে ভারতের হাতে থাকা হাসিনা কার্ডটিকে নিষ্ক্রিয় করতে। এই সংকটের মধ্যে দাঁড়িয়ে ভারতের দরকার ছিল বিশ্বাসযোগ্য বার্তা, আর সেই বার্তায় হয়তো নিয়ে গেছেন খলিলুর রহমান। এখন আসল নাটক শুরু। বৈঠকের সময় ডক্টর খলিলুর রহমান অজিত দোভালকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। অজিত দোভাল শুধু কোনো সরকারি কর্মকর্তা নয়, ভারতের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা ব্যক্তি, যাকে বলা হয় ইন্ডিয়ানস জেমস বন্ড। এখন প্রশ্ন, দোভালের সফর কি বাংলাদেশ ভারত সম্পর্ক জোড়া লাগানোর উদ্যোগ, নাকি এর ভেতরে রয়েছে ভারতীয় গোয়েন্দা কূটনীতির আরও কঠিন কোনো পরিকল্পনা? ইতিহাস বলছে অজিত দোভাল যেখানে যান, ভারতের পক্ষে যুদ্ধ জিতে আসেন। 30 বছর ধরে যেসব মিশনে দোভাল গেছেন, সেগুলো কেবল সমাধানই নয়, ভারতের কৌশলগত বিজয়ে পরিণত হয়েছে। কয়েকটি ঘটনা উদাহরণ দিলে আপনার সামনে বিষয়টি পরিষ্কার হবে। 1984 সালে খালিস্তান সংকটের সময় অপারেশন ব্লু স্টার। অজিত দোভাল সন্ন্যাসীর বেশে 7 দিন স্বর্ণ মন্দিরে অবস্থান করছিলেন। ভারতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোয়েন্দা অপারেশনের অন্যতম স্থপতি ছিলেন তিনি। 1990 থেকে 1996 সালে কাশ্মীরে বিদ্রোহ দমনে তিনি কট্টর জঙ্গি কমান্ডারকে ভাগিয়ে এনে ভারতপন্থী মিলিশিয়া তৈরি করেন, যার ফলে 1996 সালে কাশ্মীরের নির্বাচন সম্ভব হয়। 2016 সালে ভারত প্রথমবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক করে। দোভাল ছিলেন পুরো অপারেশনের পরিকল্পনাকারী। 2019 সালে পাকিস্তানের ভেতরে বিমান হামলার অনুমোদন দোভালের টেবিল থেকেই এসেছিল। অর্থাৎ অজিত দোভাল যেখানে যান, ভারত কৌশলগতভাবে এগিয়ে যায়, প্রতিপক্ষ রাজনৈতিকভাবে দুর্বল হয়, ভারতের নিরাপত্তা জোন বাড়ে। এবার প্রশ্ন, সেই দোভাল যদি বাংলাদেশে আসেন, তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ আরও বাড়বে? অজিত দোভালকে আমন্ত্রণ কি ইউনূস সরকারের ভুল কূটনৈতিক হিসাব? এখানে 3টি বড় ঝুঁকি আছে। ঝুঁকি 1, দোভাল এসে ভারতের স্বার্থ নির্ধারণ করতে পারে, কারণ বাংলাদেশের বর্তমান সরকার একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
মৃত্যুদণ্ডের আন্তর্জাতিক প্রতিক্রিয়া, শেখ হাসিনার অবস্থান, অভ্যন্তরীণ রাজনীতি এবং ভারত চীন ব্যালেন্স। এই অবস্থায় দোভাল আনুষ্ঠানিক সফরে এলে তিনি হয়তো বলতে পারেন বাংলাদেশের স্থিতিশীলতার জন্য দিল্লি কি চায়। সেটা হতে পারে প্রো ইন্ডিয়া নিরাপত্তা নীতি, সীমান্তে ভারতীয় সেনা গোয়েন্দা সহযোগিতা, রোহিঙ্গা ইস্যুতে ভারতের প্রভাব, বাংলাদেশের রাজনীতিতে ভারতপন্থী ব্লকের সুবিধা। এতে ইউনূস সরকার ভারতের চাহিদার উপর নির্ভরশীল হয়ে পড়বে। ঝুঁকি 2, শেখ হাসিনার ইস্যুতে ভারত কৌশল পাল্টাতে পারে। তিনি যদি ভাবেন শেখ হাসিনাই ভারতের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তাহলে ইউনূস সরকারের উপর চাপ আরও বাড়বে। আর ঝুঁকি নাম্বার 3, বাংলাদেশের নিরাপত্তা কাঠামো আরও ভারত নির্ভর হতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে বলছে, বৈঠকে খলিলুর রহমানের সঙ্গে ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। দোভাল এমন বৈঠকে উপস্থিত থাকলে বাংলাদেশ ভারত নিরাপত্তা চুক্তি, সীমান্তে যৌথ অপারেশন, গোয়েন্দা তথ্য বিনিময় বাস্তবায়নের সম্ভাবনা আরও বাড়বে। অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক কি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোড়া লাগবে? আংশিকভাবে হ্যাঁ, তবে পুরোটা নয়। শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে দিল্লি এখনও নীরব। দোভালের আমন্ত্রণ দিল্লিকে খুশি করেছে, কিন্তু ভারত এখনও তার কার্ডগুলো খেলা শুরু করেনি। সম্পর্ক জোড়া লাগানোর প্রথম ধাপ হলো বিশ্বাস পুনর্গঠন, এবং সেই বিশ্বাস প্রতিষ্ঠার কাজ করছেন খলিলুর রহমান। কিন্তু সেটার দাম কি হবে? ভারত কি তার বিনিময়ে বাংলাদেশের কাছ থেকে নিরাপত্তা বা রাজনৈতিক ছাড় চাইবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, খলিলুর রহমান কি ইউনূস সরকারের জন্য বিপদ ডেকে আনলেন? যদি অজিত দোভাল বাংলাদেশে এসে ভারতের পক্ষে কৌশল চাপিয়ে দেন, এটা ইউনূস সরকারের জন্য চ্যালেঞ্জ হবে। যদি দোভাল আড়ালে আবডালে খেলেন, এটাও ইউনূস সরকারের জন্য আরও বড় বিপদ ডেকে আনবে। আর যদি দোভাল সামরিক সহযোগিতা বাড়িয়ে দেন, বাংলাদেশ আরও ভারত নির্ভর হয়ে পড়বে। আর যদি ভারত এই সফরকে ইউনূসকে পরীক্ষা করার সময় হিসেবে নেয়, তাহলে অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা দিল্লি ঢাকা সম্পর্ককে এখন এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি বৈঠক, এমনকি একটি আমন্ত্রণও রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। ডক্টর খলিলুর রহমানের দিল্লি সফর এক ধরনের কূটনৈতিক আগুনের উপর হাঁটা। আর অজিত দোভাল যদি বাংলাদেশ সফরে আসেন, তাহলে সেই আগুন আরও বড় ঝড়ের ইঙ্গিতও দিতে পারে, অথবা নতুন এক কৌশলগত সমঝোতার সূচনাও হতে পারে। আপনি কোনটা মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।